মা মা দিদি কোথায় গো? দিদি? বাবা রে, দিদি তো ঘরে বসে বসে বাবা মা বইলা বইলা নাকে কাঁদন কাঁদতাছে। ছি মা, তুমি এভাবে কথা বলো কেন? দিদি কোথায় বলো না। ওই তো বললাম, ঘরে বসে বসে নাকে কাঁদন কাঁদতাছে। তোমার একখানা মুখও বটে, ধরো এটা। ঢং দেখে অঙ্গ একেবারে জ্বলে যায়। দিদি, আই দিদি, দিদি তুই এখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজে এলাম। কেন? চল আমার সাথে এক জায়গায়। কোথায়? চল না, মুর্শিদের আম বাগানে। জানিস সেখানে কাঁচা মিঠে আমে না বাগানটা একদম ভরে গেছে, কিন্তু বাগানটা বিক্রি করে দিয়েছি জানিস। কালকে মহাজন এসে না সব আম পেরে নিয়ে যাবে। আজকে আমরা খেয়ে আসি, চল না দিদি চল না। আরে আমার অনেক কাজ বাকি আছে, কাকিমা বকবে। কাকিমা কাকিমা, মাকে আমি ম্যানেজ করবো, তুই চল না চল না চল না। দিদি আম খাবে? হ্যাঁ দাও আমি পেরে দিচ্ছি। ঠিক আছে। চল দিদি, এই নাও। বলো ওইদিকে দেখ। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ ওই ওই থোকাটা, ওই থোকাটা। এই হ্যাঁ এই ধরো ধরো, ওই দেখো আর ওই ওখানটা পড়েছে। হ্যাঁ এই কি রে, তুই আম খাবি বলে আমাকে জোর করে ধরে আনলি, এখন তোরই আমার দিকে নজর নেই? নে খা আম। তুই খা, আমার যে কাঁচা মিঠে আমটা আছে না সেই রাস্তা দিয়ে আসবে। ওই দেখ এসে গেছে। দিদি ওর নাম হচ্ছে দীপক। দীপক, শ্রী দীপক সেন। এটা আবার কে? হঠাৎ কোথা থেকে এসে জুড়ে বসলো? আমার দিদি, আমার মিষ্টি দিদি। আমি কলকাতায় থাকি, এখানে ওই ছুটি ছাটা পেলে দেশের বাড়িতে বেড়াতে আসি। ওই বসবাড়িটা মানে এই বাগানটা যাদের, আমি তাদের ভাগ্নে। দিদি আপনাকে দেখে আমার ভালোই মনে হচ্ছে, তাই আপনাকেই বলছি, আপনার এই বোনটা না আমায়। মিতা বাড়ি চ। দিদি আপনি এত নির্মম, এত কঠিন। আমি যাচ্ছি। দিদি দিদি চলে গেল। ভালোই হলো। আমিও যাই, আমি এখানে থাকবো না, তুমি যাও। এই তুমি কি করলে? যা করা উচিত। তোল এই যে নবাব জাতি পিরিত মারাইয়া কই থেকে আসা হইল? কি হইল? বোবা হয়ে গেলিস? গেগুর মা শয়তান, গু খাওনি জম। ডেকি ঘরের দান গুলান রে সাল করবো কে? হ্যাঁ, ওপর থেকে তোর মা আইয়া। কাকিমা দোষ আমি করেছি, তুমি আমায় বলো, আমার মাকে টানছো কেন? মুখে মুখে সোপা, এত বড় সাহস! আজ তোর একদিন কি আমার একদিন, আজ তো চামড়া দিয়া ডুগ ডুগি বাজামু। এত বড়! কাকিমা আমার গায়ে তুমি হাত তুলবে না, তোমার লজ্জা করে আমায় মারতে? ভবিষ্যতে আর যদি কোনোদিন হাত তোলো তাহলে ঢাকা সদর থানায় নালিশ করব, অঞ্চল প্রধানকে ডাকবো। কি? অঞ্চল প্রধানকে ডাকবি? থানার পুলিশকে ডাকবি? আজ তোর একদিন কি আমার একদিন। বড্ড সাহস হয়ে গেছে তোর না? বড্ড সাহস হয়ে গেছে তোমার। দরনে সারা জ্ঞান করছো, বড্ড সাহস হয়ে গেছে তোমার। আমার মুখে মুখে চোপা, আমার মুখে চোপা এটার জন্যে, হ্যাঁ? এত বড় সাহস তো? মায়ের কথা তুই কেন? বাবা গো,
কি ব্যথাটা একটু কম লাগছে? হ্যাঁ ডাক্তারবাবু, একটু কমছে। আধ ঘন্টার মধ্যে একদম কমে যাবে। নিপেন বাবু, হ্যাঁ, এই ওষুধটা 2 ঘন্টা পর পর ক্ষতস্থানে লাগিয়ে দেবেন। আচ্ছা। আর হ্যাঁ, খুব সাবধান, এই ওষুধটা কিন্তু বিষ। কোনোভাবে যদি কোনো মানুষের পেটে যায় তাকে কিন্তু আর বাঁচানো যাবে না, মৃত্যু অনিবার্য। চলেন ডাক্তার, চল। হ্যাঁ চল। দিদি, দেখ, আমি না বুঝতে পারিনি যে আমার জন্য এত বড় একটা অঘটন ঘটবে। কেন যে তোকে আমি আমবাগানে দীপকের সঙ্গে দেখা করতে নিয়ে গেলাম। তুই আমাকে ক্ষমা করে দে দিদি, ক্ষমা করে দে। তোমা, এই দুধটা খেয়ে নিন। দে মা, ব্যথা কমে নাই রে। অতিশাইরা কি গুতান গুতাইলো। কাকিমা, তুমি আমার গায়ে হাত দেবে না। লজ্জা করে না আমায় মারতে? ভবিষ্যতে যদি আর কোনো দিন আমার গায়ে হাত তোলো তাহলে ঢাকার সদর থানায় নালিশ করব। এই ওষুধটা কিন্তু বিষ। কোনোভাবে যদি কোনো মানুষের পেটে যায় তাকে কিন্তু আর বাঁচানো যাবে না, মৃত্যু অনিবার্য। মানুষে মারলে মানুষে লাগে, এইটা আমি আগে বুঝি নাই। ওই গুরুগুলান আমারে মরমে মরমে তা বুঝাই দিছে। মা, মারে তারে আমি কত বকছি, কত মারছি, কত অত্যাচার করছি। ও মা গো, তুই সব ভুলে যাস মা। আমারে বিমরতিতে ধরছিল, তুই আমারে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। কাকিমা, আমার বিমরতিতে হয়েছিল মা, আমার বিমরতিতে ধরেছিল। তা নাইলে তোর মুখের গ্রাস আমি কাইডা খাই। ঠাকুর, ঠাকুর, তুমি আমার রক্ত আমাশা দিও, রক্ত। মা, আমার দুধটা খাই গেল মা, দুধটা খাই গেল। লক্ষ্মী মাইয়া আমার। তুমি আমাকে খেতে না দিয়ে দিদিকে খেতে দিচ্ছ কেন? তোর দুধ আছে? ও বাবা, হঠাৎ দিদির প্রতি এত দরদ উঠলো কেন? আরে বাবা, কইতাছি তো তোর দুধ আছে, তুই পরে খাস। বেশ করছি, এটা আমাকে খেতে না দিয়ে দিদিকে খেতে দিচ্ছ কেন? জানো আমার খেতে পেয়েছে এখন। না, এই দুধ তুই খাইবি না। না, আমি এটাই খাবো। মিতা, আমি কইতাছি এই দুধ তুই খাইবি না, তোর দুধ আছে। না, আমি এটাই খাবো। না, তুই খাবি না। বেশ করছি, আমি এটাই খাবো। না, ও তো বিষ আছে। মিতা,